সেই দিন সালাউদ্দিন আইয়ুবী পান করেছিল, আমি আজ থেকে পান করলাম। এই মিম্বার বাইতুল আকসা ফাতেহ করে আমি এই মিম্বারকে সেখানে রাখবো। সুতরাং এখান থেকে কারা কারা প্রস্তুত আছো সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হয়ে? সালাউদ্দিন আইয়ুবী যেমন বাইতুল আকসাকে পবিত্র করেছে, বিজয় করেছে, আজ এই ময়দান থেকে তোমাকে শপথ নিতে হবে, তোমাকে শপথ নিতে হবে যুবক। তুমি শপথ নাও, তুমিও বাইতুল আকসাকে পবিত্র করে ছাড়বে ইনশাআল্লাহ। ভাইয়ের কথার মধ্যে একটা মেসেজ ছিল, যিনি সালাউদ্দিন আইয়ুবীর নাম নিয়েছেন। আজকে আমাদের যুব সমাজ নেইমারকে চিনে, মেসিকে চিনতে, কিন্তু সালাউদ্দিন আইয়ুবীর জীবন জানে না, ঠিক কিনা? আজকের যুব সমাজ সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস জানে না। সালাউদ্দিন আইয়ুবী যখন দেখলেন একটা মিম্বার নির্মাণ হচ্ছে, জিজ্ঞাসা করলেন এই মিম্বার কেন? যেই ব্যক্তি মিম্বার বানাচ্ছিল সে বলেছে এই মিম্বার মসজিদুল আকসার মধ্যে রাখা হবে, ফিলিস্তিনের আকসাকে বিজয় করা হবে। সেই দিন সে জিজ্ঞাসা করেছিল আপনি এত বড় মিম্বার নির্মাণ করলেন, এটা কে রাখবে? মিম্বারওয়ালা বলেছে আমার দায়িত্ব নির্মাণ করা, যার রাখার দায়িত্ব সে রাখবে। সেই দিন সালাউদ্দিন আইয়ুবী পান করেছিল, আমি আজ থেকে পান করলাম। এই মিম্বার বাইতুল আকসা ফাতেহ করে আমি এই মিম্বারকে সেখানে রাখবো। সুতরাং এখান থেকে কারা কারা প্রস্তুত আছো সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হয়ে? সালাউদ্দিন আইয়ুবী যেমন বাইতুল আকসাকে পবিত্র করেছে, বিজয় করেছে, আজ এই ময়দান থেকে তোমাকে শপথ নিতে হবে, তোমাকে শপথ নিতে হবে যুবক। তুমি শপথ নাও, তুমিও বাইতুল আকসাকে পবিত্র করে ছাড়বে ইনশাআল্লাহ। আজ জেরুজালেম তেল আবিব বলে ফিলিস্তিনের রাজধানী বাইতুল মাকদিসকে তারা তাদের রাজধানী বানাবে। এখান থেকে শপথ নাও, আমরা এক একটা মুমিন শপথ করতেছি ফিলিস্তিনকে তাদের কবরস্থানে পরিণত করব, ঠিক কিনা? অতএব যারা বক্তৃতা দিতেছে তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ, যারা আয়োজন করেছে তাদের জন্য দোয়া করব। এটা একটা পবিত্র আকসা, পবিত্র মঞ্চ। আলহামদুলিল্লাহ এই মঞ্চের বদলতে আমি আলহামদুলিল্লাহ আজকে বিভিন্ন জায়গায় মাহফিলে কথা বলি শুধু হুজুরদের দোয়ায় এবং হুজুরদের বরকতে। এখান থেকে হুজুর আমাকে শিখিয়েছেন হক কথা বলতে হবে, হকের পথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। নাসরুল মিনাল্লাহ।